আল্লাহ 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 সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যেখান থেকে দেখছেন, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড পবিত্র কোরআনের সুর পাওয়ার্ড বাই মা এন্টারপ্রাইজ এবং জিওফোন এই অনুষ্ঠানে। এই চমৎকার এই আয়োজনে কো স্পন্সর হিসাবে রয়েছেন ব্রাইট মাইন্ড ইন্টারন্যাশনাল স্কুল, ঠান্ডু ক্যাটারিং সেন্টার, রিমস প্রিন্টিং এবং বর্ণমালা গ্রুপ, বিআইপি ল্যান্ডমার্ক এবং হাইড্রোক্লিন কোম্পানি রয়েছেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা প্রত্যেক স্পন্সর কোম্পানিগুলোর জন্য মহান রব্বুল ইজ্জতের কাছে দোয়া করছি, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করুন। আজকে যে প্রতিযোগীরা তেলাওয়াত করবেন তাদেরকে আমরা ডাকবো, এক এক করে তারা চমৎকার তেলাওয়াত করবেন। তার পূর্বে আমরা আমাদের বিচার কাজ করবেন যারা, তাদের সাথে পরিচয় পর্ব সেরে নিব। এই পর্যায়ে আমরা পরিচয় পর্ব সেরে নিব বিশ্বকারী আল্লামা হাবিবুল্লাহ বেলালী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে আমরা পরিচয় হব শেখ নেসার আহমদ আন-নাসিরি আপনার সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা পরিচয় পর্ব সেরে নিব ইলিয়াস লাহুরি আপনার থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আমরা বিজ্ঞ বিচারক মণ্ডলীদের সাথে পরিচয় পর্ব সারলাম। এই পর্যায়ে আমরা আজকের এই অষ্টম রমাদানে এসএটিভির পর্দায় যে আয়োজন চলছে তার তেলাওয়াত শুনব। প্রথম প্রতিযোগী হিসাবে আসছেন সুদূর নোয়াখালী থেকে আগত গাজীপুর মাওনার আবু হুরায়রা মাদ্রাসার ছাত্র আতাউল্লাহ আফিফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তুমি? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আশা করছি ঠিক এই মুহূর্তে সুপ্রিয় দর্শক শ্রোতা যারা যেখানে আছেন সবাই ভালো আছেন। সবার ভালো থাকার ভিতরেই আমাদের সুখ শান্তি। যারা খারাপ আছেন, অসুস্থ আছেন বা অন্যান্য সমস্যায় জড়িত আছেন, রমজানের ইফতারের আগের এই মুহূর্তটি খুবই মুবারক। আবার তেলাওয়াতে কোরআন হচ্ছে, এর উসিলা আল্লাহ যেন সবাইকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, দয়া করেন। সেই সমস্ত দোয়া নিয়ে আমরা তেলাওয়াত শুরু করছি। তোমার নিশ্চয়ই জানা আছে যে আজকে আমরা একটা আয়াতের তেলাওয়াত করব। সেই আয়াতের তেলাওয়াত তোমরা পড়ে ইনশাআল্লাহ শোনাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন আনা ইল্লা নাযীরুম মুবিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أنا إلا نذير مبين. قالوا لئن لم تنته يا نوح لتكونن من المرجومين. قال رب إن قومي كذبون فافتح بيني وبينهم فتحا ونجني ومن معي من المؤمنين. فأنجيناه ومن معه في الفلك المشحون. ثم أغرقنا بعد الباقين.
في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم كذبت قوم نوح المرسلين إذ قال لهم أخوهم هود ألا تتقون صدق الله العظيم صدق الله العظيم মাশাআল্লাহ। আতাউল্লাহ আফিফ বরাবরই চমৎকার তেলাওয়াত সে আমাদেরকে শুনিয়ে যাচ্ছেন। তার তেলাওয়াত শুনে আমার মনে হচ্ছে যে আমাদের বিচারক চমৎকার আবেগ আপ্লুত হয়েছেন, কারণ ওনার সদাকাল্লার সুর শুনে আমার মনে হয়েছে যে তার সুরে হারিয়ে গিয়েছিল। আমরা মন্তব্য শুনবো মুহতারাম শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আল্লামা কারি হাবিবুল্লাহ বেলালী আপনার কাছ থেকে। তেলাওয়াতে কোনো রকমের সন্দেহ নেই। দোয়া করি আল্লামা মৌলানা আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহের মতো তুমি সচ্চা ইসলামের খাদেম হও, আল্লাহ সেই তৌফিক তোমাকে দান করুন। আল্লাহুম্মা আমিন। এই পর্যায়ে মন্তব্য শুনবো শেখ নেসার আহমদ নাসিরি আপনার কাছ থেকে। আমরা যেটা চাই যে কোনো তাম্বে থাকবে না, কোনো লোকমা থাকবে না, কোনো কোন ভুল থাকবে না, এরকম তেলাওয়াত আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আসলে বাছাই পর্বটা আপনি যে করেছেন সারা দেশব্যাপী, এটি তার প্রমাণ যে প্রতিযোগীরা বিনা লোকমায় পড়ছে আলহামদুলিল্লাহ এবং সুন্দর তেলাওয়াত করছে, এবং প্রতিযোগীরা সবগুলো প্রতিযোগী ছোট। এটা আপনার ক্রেডিট, আপনি এটি করতে পেরেছেন কারণ আপনি নিজে হাফেজ আলেম আলহামদুলিল্লাহ, এবং উপস্থাপনা করছেন অলরাউন্ডার যাকে বলে আলহামদুলিল্লাহ। একটা জিনিস প্রতিযোগিতা পরিচালনা করা, আবার এটাকে উপস্থাপন করা, বাছাই করা, আবার তার কি সমস্যা হচ্ছে এগুলো ধরা, এটি কোনো সাধারণ কোনো বিষয় না। তো আল্লাহ তাআলা আপনাকে সব গুণে গুণান্বিত করেছেন, এজন্য আমি আপনাকে ধন্যবাদ দেই যে এত সুন্দর একটা প্রতিযোগিতা আমাদের বাংলাদেশের হাফেজদেরকে আপনি উপহার দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রতিযোগীর সাথে সাথে আপনাকেও কবুল করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্যের জন্য। এই পর্যায়ে আমরা মন্তব্য শুনবো শ্রদ্ধেয় মুহতারাম ইলিয়াস লাহুরি আপনার কাছ থেকে। খুব চমৎকার করে তেলাওয়াত করেছে, তবে তাকে দেখে মনে হচ্ছে সে শারীরিকভাবে কিছুটা অসুস্থ কিংবা দুর্বল, ঠিক কিনা? ঠিক। অসুস্থ তুমি বাবা? রমজানা ধরেছে? জি একটু অসুস্থ। আল্লাহ 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 শাফাকাল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে শিফা দান করেন। তবে তোমার তেলাওয়াতের মধ্যে কিছু মোলাহাজত রয়েছে, সেটা হচ্ছে মাদগুলো এবং গুন্নার পরিমাণগুলো আরেকটু স্মুথ করতে হবে, সুন্দর করতে হবে। বাকি সুর এবং পড়ার ধারাবাহিকতা একই ছিল আলহামদুলিল্লাহ। বারাকাল্লাহু ফিক। অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার পরামর্শের জন্য। তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। তুমি অসুস্থ হয়েও চমৎকার তেলাওয়াত আমাদের দর্শক শ্রোতাদের উপহার দিয়েছো। আল্লাহ তাআলা তোমাকে শেফায়ে আমেলা কামেলা নসিব করুন। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগীর কাছে। পরবর্তী প্রতিযোগী আসছেন মুন্সিগঞ্জ থেকে আগত মার্কাজুল মদিনা ঢাকা এর ছাত্র ইব্রাহিম শেখ। ইব্রাহিম শেখকে অনুরোধ জানাবো চমৎকার তেলাওয়াত পরিবেশনা করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইকরা মিন কওলিল্লাহি আযজা ওয়া জাল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, লিয়াউমিল ফাসল। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ليوم الفصل وما أدراك ما يوم الفصل ويل يومئذ للمكذبين ألم نهلك الأولين ثم نتبعهم الآخرين
كذلك نفعل بالمجرمين ويل يومئذ للمكذبين ألم نخلقكم من ماء مهين فجعلناه في قرار مكين إلى قدر معلوم فقدرنا فنعم القادرون ويل يومئذ للمكذبين ألم نجعل الأرض كفاتا أحياء وأمواتا হাসবুক। صدق الله العظيم মাশাআল্লাহ, ইব্রাহিম শেখ চমৎকার তেলাওয়াত করে আসছে। বরাবরই তার তেলাওয়াতের মধ্যে একটি পার্সোনালিটি রয়েছে, অর্থাৎ সে এক তো হলো বিশ্বখ্যাতকারীদের তেলাওয়াত নকল করছে, দ্বিতীয় হলো ওই সুরের মধ্যে তার নিজস্ব একটি ঢং সে ঢেলে দিচ্ছে তেলাওয়াতের মধ্যে। আমরা মন্তব্য শুনবো মুহতারাম শেখ নেসার আহমদ নাসিরি আপনার কাছ থেকে। জি মাজহার ভাই, আপনি ঠিকই বলেছেন, তার তেলাওয়াতের মধ্যে আলাদা একটা ফ্লেভার আছে এবং সে বিশ্ববিখ্যাতকারীদের পড়া নকল করার চেষ্টা করছে। তো তুমি যেই সুরে তেলাওয়াত করো এই সুরটা আরও বেশি শুনতে হবে, আরও বেশি নকল করতে হবে, তাহলে তোমার তেলাওয়াত আরও সুন্দর হবে, তুমি অনেক দূর এগিয়ে যাবে, সে দোয়া রইল। আমিন। অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্যের জন্য। আমরা মন্তব্য শুনবো মুহতারাম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আল্লামা কারি হাবিবুল্লাহ বেলালী আপনার কাছ থেকে। মাশা আল্লাহ, আলহামদুলিল্লাহ, তেলাওয়াত খুবই সুন্দর। আমি তাকে ওই তেলাওয়াত বিষয়ক কোনো উপদেশ না দিয়ে একটা অনেক বড় আশা নিয়ে তার কাছে দাবি করব। আমি আমাকে দিয়ে তোমাকে বলি, আমি একদম গ্রামের ভিতর থেকে আসা, চেষ্টা করতে করতে বুজুর্গরা বলছেন না যে কাতরা কাতরা সে দরিয়া বানতা, তো আমি করতে 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 আল্লাহ পাক আমাকে এই পর্যন্ত নিয়ে এসছেন। গোটা পৃথিবী ভ্রমণ করেছি কোরআনের খাতিরে, অনেক রাজা বাদশাদের দাওয়াত খেয়েছি কোরআনের খাতিরে, অনেক পুরস্কার অনেক ধন দৌলত আল্লাহ দিয়েছেন এই প্রতিযোগিতার মাধ্যমে কোরআনের বরকতে। আমি তোমার প্রতি আশা করব, তোমার কাছ থেকে আশা করব তুমিও এখন থেকে অনেক বড় হওয়ার সাধনা নিয়ে চেষ্টা করবে। তোমার পড়ার থেকে তেলাওয়াতের ভিতরে যেই একটা নূরের ভবিষ্যৎ অপেক্ষায় দেখা যায়, তুমি সেই নূরের ভবিষ্যৎটাকে অর্জন করে নিবে। আল্লাহ তোমাকে সেই তৌফিক দান করুন। আমিন। অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্যের জন্য। আমরা মন্তব্য শুনবো শেখ ইলিয়াস লাহুরি আপনার কাছ থেকে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আমাদের এই ছোট্ট বন্ধু খুবই চমৎকার তেলাওয়াত করেছে। তেলাওয়াতের মধ্যে আলাদা একটা আর্ট ছিল, একটা মায়া ছিল, খুব দরদ নিয়ে পড়ছিল। তবে পড়াটা সে যার পড়া নকল করেছে, এটা নকলটা হুবহু মিলিয়ে নেই। কখনো কখনো সুর ছেড়ে গিয়েছে, কখনো সুরকে সে ধরতে পারেনি, বাকি সে চেষ্টা করেছে। আমার বিশ্বাস এই চেষ্টাকে অব্যাহত রাখলে সে একসময় বিশ্বজয়ী হাফেজ হবে ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিক। আমরা শুনছিলাম ইব্রাহিম শেখের তেলাওয়াত, চমৎকার করে সেই তেলাওয়াত করছিলেন। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগী, বরিশাল থেকে আগত গৌরনদী হজরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কৃতি শিক্ষার্থী আমিনুল ইসলাম। আমিনুল ইসলামকে মঞ্চে ডেকে নিচ্ছি চমৎকার তেলাওয়াত করবার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। عليكم السلام ورحمة الله وبركاته. اقرأ من قول الله عز وجل بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي يسيركم في البر والبحر. أعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم هو الذي يسيركم في البر والبحر حتى إذا كنتم في الفلك وجرين بهم بريح طيبة وفرحوا بها جاءتهم ريح عاصف وجرين بهم بريح طيبة وفرحوا بها جاءتها ريح عاصف وجاءهم الموج من كل مكان وظنوا أنهم أحيط بهم دعوا الله مخلصين له الدين لئن أنجيتنا من هذه لنكونن من الشاكرين فلما أنجاهم إذا هم يبغون في الأرض بغير الحق يا أيها الناس إنما بغيكم على أنفسكم متاع الحياة الدنيا ثم إلينا مرجعكم فينبئكم بما كنتم تعملون ثم إلينا مرجعكم فننبئكم بما كنتم تعملون حسبك صدق الله مولانا العظيم মাশাআল্লাহ, আমিনুল ইসলামকে আমার প্রথমেই সে যখন শুরু করেছে আমার কেন যেন মনে হচ্ছে তার মনটা ভালো নেই। আমরা তার কাছ থেকে শুনতে পারবো। আমরা এই পর্যায়ে মন্তব্য শুনবো শেখ ইলিয়াস লাহুরি, আপনার কাছ থেকে মন্তব্য শুনবো। বিসমিল্লাহি মাশা আল্লাহ। আমাদের এই ছোট্ট বন্ধু খুবই চমৎকার করে তেলাওয়াত করার চেষ্টা করেছে, আমার কাছে ভালো লেগেছে। তবে তার ইয়াদের মধ্যে যথেষ্ট দুর্বলতা রয়েছে এবং তাজভিদ, তালাফুজ, মাদ, ঘূর্ণা সব কিছুর মধ্যে কিছু দুর্বলতা রয়েছে। তুমি মাস্কের প্রতি এই সবগুলো বিষয়ের প্রতি খুব গুরুত্ব রাখবে। আল্লামা কারি হাবিবুল্লাহ বেলালি। আমি মালয়েশিয়া অনেক কম্পিটিশনে গিয়েছি। এখানে ওঠা বসা, আসা যাওয়াটা, কোরআন শরীফ ধরাটা, কোরআন শরীফটা রেলের উপরে রাখাটা, এগুলো পর্যন্ত নাম্বার হতো। তো আমরা তো আর এত দিক বিচার বিশ্লেষণে যাই না, তারপরেও দুর্বলতা বা একটু পড়াতে একটু সৌন্দর্য কম হওয়া, এটা আবার নাম্বারিংয়ে চলে আসে। সেই হিসাবে সে ভালোই করেছে। একটু খেয়াল রেখো, তোমার তো সামনে আরও বাকি আছে। যদি আল্লাহ তোমাকে রাখেন সামনে, তাহলে স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবে, ভালো ভালো খাওয়া দাওয়া করবে এবং সুন্দর করে তেলাওয়াত শোনাবে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্যের জন্য। আমরা মন্তব্য শুনবো শেখ নেসার আহমদ নাসিরি, আপনার কাছ থেকে। তুমি আসলে ক্লান্ত হয়ে গিয়েছো, তবে তোমাকে আজকে এভাবে আমাদের তাম্বি করতে হবে এটা আমরা কল্পনা করিনি। এর আগের পর্বে কিন্তু তুমি অনেক ভালো পড়েছো, কিন্তু আজকে এসে তুমি হুসুট খেয়েছো এমন গুরুত্বপূর্ণ একটি পর্বের মধ্যে এসে, এটা আসলে আমরা মানতে পারছি না। সামনে যদি তুমি যেতে পারো ইয়াদের ব্যাপারে, তাজবিদের ব্যাপারে, মাখরাজ সিফাতের ব্যাপারে, যিনি ইলিয়াস লাহুরি সাহেব বললেন যে তোমার সব দুর্বল, তাজবিদ, মাখরাজ, সিফাত এগুলো দুর্বল, তো তোমাকে এগুলো ঠিক করতে হবে, আরও বেশি মাস্ক করতে হবে, তাহলে তুমি অনেক দূর এগিয়ে যেতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। এই পর্যায়ে পরবর্তী প্রতিযোগীকে ডেকে নিচ্ছি দিনাজপুরের বন্ধু
মার্কাজুস সুন্নাহ মিরপুর মাদ্রাসার ছাত্র মুয়াজ বিন মুরাদকে অনুরোধ জানাচ্ছি চমৎকার তেলাওয়াত করে শোনাবার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ। উস্তাদ আপনি কেমন আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এখন তো একটু সময় যাচ্ছে, আস্তে আস্তে একটু কঠিন হয়ে যাচ্ছে পড়া। সামনে আরও খালি কঠিন না, সুকঠিন আসবে ইনশাআল্লাহ। তোমরা পারবে, আমাদের দৃঢ় বিশ্বাস। আগে তো নিজে ইচ্ছে মতো পড়েছ, এখন আমরা প্রশ্ন করি, কেউ কেউ কঠিনও করি, সহজও করি, হ্যাঁ, সব কিছু মিলিয়ে আজকে যেখান থেকে তোমাকে প্রশ্ন করব তারপরের থেকে ইনশাআল্লাহ তেলাওয়াত করবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وما هو إلا ذكر للعالمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما هو إلا ذكر للعالمين. بسم الله الرحمن الرحيم. الحاقة ما الحاقة وما أدراك ما الحاقة. كذبت ثمود وعاد بالقارعة. فأما ثمود فأهلكوا بالطاغية وأما عاد فأهلكوا بريح صرصر عاتية سخرها عليهم 7 ليال و8 أيام حسوما فترى القوم فيها صرعى كأنهم أعجاز نخل خاوية فهل ترى لهم من باقية. وجاء فرعون ومن قبله والمؤتفكات بالخاطئة فعصوا رسول ربهم فأخذهم أخذة رابية. إنا لما طغى الماء حملناكم في الجارية لنجعلها لكم تذكرة وتعيها أذن واعية. صدق الله العظيم. صدق الله مولانا العظيم. মুয়াজ বিন মুরাদ চমৎকার তেলাওয়াত করেছে, খুব সুন্দর লেগেছে তার তেলাওয়াত। এই পর্যায়ে আমরা মন্তব্য শুনবো। মন্তব্য নিয়ে আসছেন মুহতারাম শ্রদ্ধেয় ব্যক্তি আল্লামা কারি হাবিবুল্লাহ বেলালী। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তেলাওয়াত খুবই সুন্দর, তবে অবাক করে দিয়েছে তার স্বাস্থ্য এবং তেলাওয়াতের মাঝখানটা। মনে হচ্ছিল এই শ্বাস চলে যাচ্ছে। আয়াত লম্বা নিয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ ছাড়েনি। আর ওয়াকফের ভিতরে খুব সুন্দর পালন করেছে নিয়ম, যা নাকি ধরার মতো না। আল্লাহ তাকে আরও বরকত দান করেন, দোয়া থাকলো। অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্যের জন্য। মন্তব্য নিয়ে আসছেন শেখ নেসার আহমদ নাসিরি। বিসমিল্লাহি মাশাআল্লাহ। অসাধারণ তেলাওয়াত। আমরা আসলে যেটি চাই একজন প্রতিযোগীর কাছে, সে আমাদেরকে সেটাই দিয়েছে। তার প্রত্যেকটা উচ্চারণ আমাদের
হৃদয়ে গিয়ে লেগেছে, দর্শকরা তার তেলাওয়াত শুনে মজা পেয়েছে, গত পর্বের চেয়ে এ পর্বে এসে সে আরও ভালো করেছে। আমরা চাই সামনে যদি তুমি যেতে পারো আরও সুন্দর করে আমাদেরকে কোরআন তেলাওয়াত শোনাবে। দর্শকরা তোমার জন্য দোয়া করছে, আমরা তোমার জন্য দোয়া করছি, তুমি অনেক দূর এগিয়ে যাও ইনশাআল্লাহ। আমিন। অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্যের জন্য। এই পর্যায়ে মন্তব্য শুনবো মুহতারাম ইলিয়াস লাহোরী আপনার কাছ থেকে। অত্যন্ত চমৎকার করে তেলাওয়াত শুরু করেছে এবং শেষও করেছে আলহামদুলিল্লাহ। তবে আমাদের মুআজ্জাজ প্রধান জাজ যিনি আমাদের উস্তাজুল হুফাজ শেখুল কুররা শেখ কারি হাবিবুল্লাহ বেলালী সাহেব যে কথাগুলো বলেছেন যথার্থ বলেছেন, যে আসলে তার স্বাস্থ্য চেহারার পড়ার সাথে কোনো মিল নেই। মনে হচ্ছে শ্বাস শেষ হয়ে যাবে কিন্তু শেষ হচ্ছে না। তবে তোমাকে প্রত্যেকটা আয়াত শুরু করার সময় খুব লম্বা শ্বাস নিয়ে প্রস্তুতি নিয়ে শুরু করতে হবে এবং তাজবিদের প্রতি আরেকটু গুরুত্ব দিতে হবে। বারাকাল্লাহু ফিক। অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্যের জন্য। আমাদের উস্তাজরা যে কথাগুলো বলেছেন সেগুলো মেনে চলবা ইনশাআল্লাহ। আল্লাহ তোমাকে কামিয়াবি দান করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, পরবর্তী প্রতিযোগীর তেলাওয়াত শুনবো ফরিদপুর থেকে আগত মিসবাহুল কুরআন মাদ্রাসার ছাত্র গোলাম রাব্বি। গোলাম রাব্বিকে অনুরোধ জানাচ্ছি চমৎকার তেলাওয়াত পরিবেশনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার জন্য প্রশ্ন, ইকরা মিন কওলিল্লাহি আযজা ওয়া জাল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয়াসআলুনাকা আন যিল করনাইন, কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويسألونك عن ذي القرنين قل سأتلو عليكم منه ذكرا. إنا مكنا له في الأرض وآتيناه من كل شيء سببا فأتبع سببا حتى إذا بلغ مغرب الشمس وجدها تغرب في عين حمئة ووجد عندها قوما قلنا يا ذا القرنين إما أن تعذب وإما أن تتخذ فيهم حسنا. قال أما من ظلم فسوف نعذبه ثم يرد إلى ربه فيعذبه عذابا نكرا. وأما من آمن وعمل صالحا فله جزاء الحسنى وسنقول له من أمرنا يسرا. حسبك. صدق الله مولانا العظيم. মাশাআল্লাহ, গোলাম রাব্বি এর আগের পর্বেও সুন্দর পড়েছে, এবারও সে চমৎকার পড়েছে। অনেক ধন্যবাদ তোমাকে। আমরা মন্তব্য শুনবো শেখ নেসার আহমদ আন-নাসিরি আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, অসাধারণ তেলাওয়াত করছিল সে। বিনা লোকমায় পড়েছে, কোনো তাম্বি নেই, কোনো তারাদ্দুদ নেই, কোনো ধরনের সন্দেহ করে সে পড়ে নাই, একেবারে বিনা লোকমায় নির্দ্বিধায় সে পড়েছে।
আসলে আমরা এই পর্যায়ে এসে প্রত্যেকটা প্রতিযোগীর কাছ থেকে চাই তারা যেন কোনো তাম্বি ছাড়া পড়ে। আলহামদুলিল্লাহ সে সেটি করেছে এবং তার তেলাওয়াতের মধ্যে আলাদা একটা ফ্লেভার ছিল, অনেক সুন্দর ছিল। তুমি অনেক দূরে এগোতে পারবে। তুমি যদি আরও মাস্ক করো, আরও প্রশিক্ষণ দেও, তেলাওয়াত আরও ভালো ভালো তেলাওয়াত শোনো, বিভিন্ন আরব দেশের সাহিত্যে পড়ানকল করো, তাহলে তোমার পড়া আরও সুন্দর হবে। আল্লাহ তাআলা তোমাকে কবুল করেন। অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্যের জন্য। আমরা মন্তব্য শুনবো মুহতারাম আল্লামা কারি হাবিবুল্লাহ বেলারি আপনার কাছ থেকে। আলহামদুলিল্লাহ, মাশা আল্লাহ, এরা কি অপূর্ব দৃষ্টান্ত স্থাপন করছে। এর দিকে তো কোনো তাকানো সঙ্গে সঙ্গে এমন কোনো ভাব নেই যে একটু দুর্বল বা ক্লান্তি। রমজানের বিকেলে যা হয়, তার আগে যারা পড়েছে সবার কম বেশি দুর্বলতা, একটু কেমন কেমন ভাব দেখা গিয়েছে, তার এই জিনিসগুলো তার নাই। আমার অত্যন্ত আদরের স্নেহের আমার মাহবুব হাফিজ নিসার আহমদ আন-নাসিরি এর ব্যাপারে যে মন্তব্য করেছে কিছু নাই, ওকে ধরার মতো কিছু নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আরও কামিয়াবি দান করেন, দোয়া থাকলো। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য। এই পর্যায়ে মন্তব্য শুনবো মুহতারাম শ্রদ্ধেয় ইলিয়াস লাহুরি আপনার কাছ থেকে। বিসমিল্লাহি মাশা আল্লাহ। আমাদের এই ছোট্ট বন্ধু সে খুবই চমৎকার করে তেলাওয়াত করেছে এবং তার তেলাওয়াতের মধ্যে তার সাহসিকতাটা ফুটে উঠেছে। বিশেষ করে আমাদের আজকের সম্মানিত বিচারক মণ্ডলী শেখ নাসির আহমদ আন-নাসিরি এবং আমাদের শেখ কারি হাবিবুল্লাহ বেলালি সাহেব যে কথাগুলো বলেছেন যে আরবদের তেলাওয়াত শোনা এবং মাস্কর এটা অপরিহার্য, এটা করলে নিঃসন্দেহে সে একজন বিশ্বজি হাফেজ হবে ইনশাআল্লাহ তাআলা। বারাকাল্লাহু ফিক। আল্লাহ 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 আল্লাহ। এই পর্বে শেষ প্রতিযোগী হিসেবে আসছেন ঢাকার আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসার কৃতি শিক্ষার্থী জুনায়েদ রহমান। জুনায়েদ রহমানকে মঞ্চে ডেকে নিচ্ছি চমৎকার কোরআন তেলাওয়াত করে আমাদেরকে শোনাবার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। عليكم السلام ورحمة الله وبركاته. اقرأ من قول الله عز وجل بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها النبي حسبك الله ومن اتبعك من المؤمنين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي حسبك الله ومن اتبعك من المؤمنين. يا أيها النبي حرض المؤمنين على القتال إن يكن منكم 20 صابرون يضربوا 200 وإن يكن منكم 1000 يغلبوا 1000 من الذين كفروا إن يكن منكم 20 صابرون يغلبوا 200 وإن يكن منكم 100 يغلبوا 1000 من الذين كفروا بأنهم قوم لا يفقهون. الآن خف
خفف الله عنكم وعلم أن فيكم ضعفا فإن يكن منكم مئة صابرة يغلبوا مئتين وإن يكن منكم مئة يغلبوا ألف আবার وإن يكن منكم ألف يغلبوا ألفين بإذن الله والله مع الصابرين হাসবুক। صدق الله العظيم মাশাল্লাহ, সে চমৎকার তেলাওয়াত করার চেষ্টা করেছে। তার চেহারায় তাকিয়ে আমার মনে হচ্ছে যে তাকে রোজা ধরেছে অথবা সে ক্লান্ত। মোহতারাম ইলিয়াস লাহোরী, আপনার মন্তব্য শুনবো তার ব্যাপারে। তিলাওয়াত ইয়া খুবই চমৎকার করে তেলাওয়াত করেছ। তেলাওয়াত ছিল একটি জাদুময় তেলাওয়াত, হৃদয়গ্রাহী তেলাওয়াত, যে তেলাওয়াত শুনে প্রত্যেকটা মোমেন্টকে উদ্বুদ্ধ করবে সারাক্ষণ এই কোরআন হাকিম নিয়ে পড়ে থাকার। তবে তোমার ইয়াদের মধ্যে যথেষ্ট দুর্বলতা রয়েছে বলে আমি মনে করছি। তুমি ইয়াদের প্রতি খুব গুরুত্ব দিবে। বারাকাল্লাহু ফিক। অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্যের জন্য। এই পর্যায়ে মন্তব্য নিয়ে আসছেন আল্লামা কারি হাবিবুল্লাহ বেলালী। মাশা আল্লাহ, বয়সে খুব ছোট আর তেলাওয়াত খুবই ভালো। আমার অত্যন্ত মহব্বতের, আমার মাহবুব আজকে আমাদের বিচার কাজে আমার সহযোগী কারি হাফেজ মৌলানা লাহোরী। তোমাকে যে কথাগুলো বলেছে তার কথার সাথে আমি একমত। আমাদের কথাবার্তাগুলো তুমি শুনবে এবং আমল করবে, তাহলে ভবিষ্যতে আরও অনেক বড় হাফেজ, অনেক বড় প্রতিযোগিতার ভিতরে কামিয়াব হতে পারবে ইনশাআল্লাহ। দোয়া থাকলো। অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্যের জন্য। এই পর্যায়ে মন্তব্য শুনবো শায়েখ নেসার আহমদ নাসিরি আপনার কাছ থেকে। বিসমিল্লাহি মাশাআল্লাহ। আমাদের বিশ্বখ্যাত কারি হাবিবুল্লাহ বেলালী সাহেব বলেছেন, আমার বলার প্রয়োজন নেই, তবে তোমার জন্য মোলাহাজা হলো তুমি আজকে দুই জায়গায় তোমাকে থামাতে হয়েছে। ইলিয়াস লাহোরী সাহেব তোমাকে দুই জায়গায় থামিয়ে দিয়েছে। এটা আসলে আমরা আজকে পূর্বে এসে আশা করি নাই তোমার কাছ থেকে। আমরা চেয়েছিলাম তুমি একটা, যেহেতু খেয়ে ফেলেছ হয়তো সামনে আর লাগবে না, কিন্তু তুমি আরেকবার লাগিয়ে দিয়েছো। এটা আসলে দুঃখজনক, আমার কাছে কষ্ট লাগতেছে। জানি না কি হয় তোমার ফলাফল। তারপরে তোমার শ্বাস কম, শ্বাসের জন্য তোমার প্র্যাকটিস করতে হবে। প্রতিযোগিতার জগতে আসলে শ্বাস বাড়াতে হবে, এটা তোমাকে বুঝতে হবে। দোয়া করি আল্লাহ তাআলা যেন তোমাকে আরও বেশি ইয়াদ করে, শ্বাস বড় করে, বড় বড় কম্পিটিশনে ভালো করার তৌফিক দান করেন। অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্যের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কবুল করুক, আরও বড় মঞ্চে তুমি ইনশাআল্লাহ তেলাওয়াত করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এই পর্বের এক এক করে 6 জন প্রতিযোগীর পড়া শুনলাম। চমৎকার তেলাওয়াত তারা করছিল। এই পর্যায়ে আমরা চলে যাব বিচার কাজে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিচারকগণ বিচার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। তার ফাঁকে চলুন প্রিয় দর্শক শ্রোতা, রমাদানের এই ক্ষণে আমরা একটি চমৎকার ইসলামী নাশিদ শুনে আসি। সোনালি সেদিন কবে খুলবে দুয়ার, সোনালি সেদিন কবে খুলবে দুয়ার, ব্যথিত মানুষের চোখের পানি নীরবে নিভৃতে ঝরবে না আর। সোনালি সেদিন কবে খুলবে দুয়ার, সোনালি সেদিন কবে খুলবে দুয়ার, ক্ষুধার
প্রিয় দর্শক শ্রোতা, এই পর্বের রেজাল্ট আমাদের হাতে এসে পৌঁছেছে। আপনারা অধীর আগ্রহে বসে আছেন এই পর্বে কারা পরবর্তী পর্বে যাবেন এবং এই পর্ব থেকে কোন বন্ধু বিদায় নেবেন। এই পর্বে আমার ডানে 3 জন প্রতিযোগী রয়েছে এবং আমার বামে 3 জন প্রতিযোগী রয়েছে। আমি যথাক্রমে নামগুলো বলছি এবং কাকে আমাদের বিচারকগণ কত নাম্বার দিয়েছেন সেটিও বলে দিচ্ছি। আমার প্রথমেই আমার ডানে রয়েছেন আতাউল্লাহ আমিন, তাকে আমাদের সম্মানিত বিচারকগণ দিয়েছেন 90। তারপরে রয়েছেন ইব্রাহিম শেখ, তাকে আমাদের বিচারকগণ দিয়েছেন 80 নাম্বার। তারপরে রয়েছেন আমিনুল ইসলাম, তাকে আমাদের বিচারকগণ দিয়েছেন 65.1। আমার বাম পাশে রয়েছে 3 জন প্রতিযোগী। প্রথমে রয়েছেন মোয়াজ বিন মুরাদ, তাকে আমাদের বিচারকগণ দিয়েছেন 80 নাম্বার। তারপরে রয়েছেন গোলাম রাব্বি, তাকেও আমাদের বিচারকগণ দিয়েছেন 90 নাম্বার। লাস্ট আমাদের যে বাম পাশে রয়েছেন ছোট্ট বন্ধু জুনায়েদ রহমান, তাকে আমাদের বিচারকগণ দিয়েছেন 65.2 অর্থাৎ 65.2। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই পর্বে 2 জন বন্ধু ফার্স্ট হয়েছে, চ্যাম্পিয়ন হয়েছে। সে হচ্ছেন আতাউল্লাহ আমিন, আমার ডান পাশের বন্ধু, এবং আমার বাম পাশে রয়েছেন গোলাম রাব্বি মাঝখানে তারা 2 জন এই পর্বে ফার্স্ট হয়েছে, একই নাম্বার পেয়েছে। আর আমাদের একজন বন্ধুকে এই পর্ব থেকে আমাদের হারাতে হবে। আমাদের একজন বন্ধুকে আমিনুল ইসলামকে বিচারকগণ দিয়েছেন 65.1। এই বন্ধুটিকে আমাদের এই মঞ্চ থেকে হারাতে হবে। তার জন্য আমাদের সমবেদনা এবং দোয়া থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোরআনের জন্য কবুল করুক। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্য মঞ্চে এবং আগামীতে সে আরও ভালো প্রস্তুতি নিয়ে ইনশাল্লাহ সামনে আসবেন, সে আশায় তার জন্য ব্যক্ত করছি। তার জন্য রয়েছে wafilaib.com এর পক্ষ থেকে চমৎকার কিছু গিফট হ্যাম্পার। আল্লাহ 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 আল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ দেখছিলেন এবং উপভোগ করছিলেন এসএ টিভির পর্দায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড পবিত্র কোরআনের সুর, পাওয়ার্ড বাই মা এন্টারপ্রাইজ এবং জিওফোন। এই চমৎকার আয়োজনে কো-স্পন্সর হিসেবে রয়েছেন বেশ কয়েকটি প্রতিষ্ঠান। তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে দুনিয়া এবং আখিরাতে জাযা খায়ের দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যবসা বাণিজ্যে বারাকা দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকে এখানে বিদায় নিব। আগামীকাল একই সময়ে আপনাদের প্রিয় চ্যানেলে একই অনুষ্ঠানে আবারও হাজির হব ইনশাল্লাহ, ঠিক একই সময়ে। সে পর্যন্ত প্রত্যেকেই ভালো থাকবেন। আমাদের রমাদান ভালো কাটুক। শুভ রমাদান এবং শুভকামনা আপনাদের জন্য। আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ 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 সুবহানাল্লাহ আল্লাহ 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 সুবহানাল্লাহ।